হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মোর সার্কেল নিয়ে আলোচনা করব, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য। প্রথমে মোর সার্কেলের একটা ব্রিফ হিস্ট্রিতে আসা যাক। মোর সার্কেলের আইডিয়া আমাদের কে দিয়েছিলেন? জার্মান সায়েন্টিস্ট অটো মোর। জার্মান সায়েন্টিস্ট অটো মোর 1835-এ জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং সেখানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পাস আউট হওয়ার পরে তিনি জার্মানি রেলওয়ে সার্ভিসে একটি চাকরি পান। কিন্তু তিনি পড়াশোনাকে খুবই ভালোবাসতেন। অল্প দিনের মধ্যেই তিনি চাকরিটা ছেড়ে দেন এবং উচ্চশিক্ষায় নিযুক্ত হন। এই সময় 1874-এ তিনি তার বিখ্যাত থিওরি স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি এবং কাইনেমেটিক ইনডিটারমিনেন্সির আইডিয়া তিনি দেন এবং তিনি সর্বপ্রথম ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট স্ট্রাকচারের অ্যানালিসিস করেন। এই সময় আরেকজন সায়েন্টিস্ট কার্ল কুলিম্যান স্ট্রেস অ্যানালিসিস নিয়ে কাজ করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ইন দ্য ইয়ার 1881-এ তিনি মারা যান। মোর তিনি মারা যাওয়ার পর তার থিওরিটিকে কন্টিনিউ করেন এবং সেই সম্পর্কে রিসার্চে তিনি নিযুক্ত হন এবং 1882-তে তিনি ফাইনালি মোর সার্কেল থিওরির উপস্থাপনা করেন। আপনারা দেখুন, এই ঊনবিংশ শতাব্দীতে এই সময় নাগাদ সায়েন্টিস্টদের হাতে কিন্তু এরকম সায়েন্টিফিক ক্যালকুলেটরও ছিল না, কিংবা কম্পিউটারও ছিল না, কিংবা যে সমস্ত আদার ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট যেগুলো দ্বারা সহজে সলিউশন করা যায়, সেই সময় কিন্তু এগুলো কিছুই ছিল না। সায়েন্টিস্টদের কিংবা ইঞ্জিনিয়ারদের অনেক বড় গ্রাফিক্যাল সলিউশনে যেতে হতো এবং অনেক লম্বা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে তাদের থাকতে হতো এবং এটা খুবই টাইম কনসামশন ছিল। মোরের এই থিওরি এই টাইম কনসামশনকে অনেক কমিয়ে দেয় এবং এই থিওরিটি এতটাই স্ট্রং যে এখনও বিভিন্ন ক্ষেত্রে এই থিওরিটিকে কাজে লাগানো হয়। এবারে আসা যাক, ধরা যাক এইটা একটা স্ট্রেস এলিমেন্ট যার নাম এ বি সি ডি। বিসি একটি ভার্টিক্যাল প্লেন যেখান দিয়ে একটি হরাইজন্টাল স্ট্রেস সিগমা এক্স কাজ করছে। এবি একটি হরাইজন্টাল প্লেন যার ওপর দিয়ে একটা ভার্টিক্যাল স্ট্রেস সিগমা ওয়াই কাজ করছে। অ্যাকচুয়ালি কিন্তু বিসি আর এডি এই দুটো প্লেন হচ্ছে সেম প্লেন, তেমনই সিডি আর এবি এই দুটো হচ্ছে একই প্লেন। আমরা বোঝার সুবিধার্থে জিনিসটা এরকমভাবে নিয়েছি। এদিকেও অ্যাক্ট করছে সিগমা ওয়াই, এদিকেও অ্যাক্ট করছে সিগমা এক্স। ওকে, ফাইন। আর এই স্ট্রেস এলিমেন্টের চারদিক দিয়ে একটা ট্যানজেন্সিয়াল স্ট্রেস কিউ অ্যাক্ট করছে। ওকে, এক মিনিট, স্ক্রিন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে হবে। একটা ট্যানজেন্সিয়াল স্ট্রেস কিউ অ্যাক্ট করছে। এইখানে একটা পয়েন্ট আমাদের নোট করে রাখতে হবে যে সিগমা এক্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিগমা ওয়াই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখনোই সিগমা ওয়াই সিগমা এক্সের থেকে বেশি হবে না, কারণ মোর সার্কেলের যে সমস্ত ডেরিভেশনসগুলো আছে এবং যে সমস্ত কনক্লুশনগুলো পাওয়া গেছে এবং যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সব কিছুই কিন্তু এই পয়েন্টের উপরে বেস করে যে সিগমা এক্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিগমা ওয়াই। তাহলে কী হবে যখন সিগমা ওয়াই গ্রেটার দ্যান সিগমা এক্স হবে? তখন কিছুই না, স্ট্রেস এলিমেন্টটাকে জাস্ট 90 ডিগ্রিতে রোটেট করিয়ে নিতে হবে এবং সিগমা এক্সের ভ্যালুটাই হায়ার ধরতে হবে। ওকে ওকে ধরা যাক এই যে এলিমেন্টটা আছে এর পারমিসিবল স্ট্রেস হলো 30 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সিগমা এক্সের ভ্যালু
লেটস সে 15, সিগমা ওয়াই এর ভ্যালু লেটস সে 10, আর কিউ এর ভ্যালু লেটস সে 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তার মানে কি দেখা যাচ্ছে যে পি গ্রেটার দ্যান সিগমা এক্স গ্রেটার দ্যান সিগমা ওয়াই গ্রেটার দ্যান কিউ। এখানে কিন্তু সিগমা এক্স, সিগমা ওয়াই, কিউ এই তিনটেই কিন্তু আউটসাইডে অ্যাক্ট করছে, এলিমেন্টের ভিতরে কিন্তু নয়। তাই বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে এলিমেন্টটা স্টেবল পজিশানে থাকবে কিংবা এলিমেন্টটা ফেল করবে না, কিন্তু ভিতরে এমন কোনো প্লেন জেনারেট হচ্ছে না তো যেখানে এই সিগমা এক্সের ভ্যালু 30-এর থেকে বেশি, অথবা সিগমা ওয়ের ভ্যালু 30-এর থেকে বেশি, অথবা টাওয়ের ভ্যালু 30-এর থেকে বেশি। সেইটা বের করার জন্যই আমাদের মোর সার্কেলের দরকার। ধরা যাক ভিতরে এমন একটা প্লেন তৈরি হয়েছে যেখানে আমাদের শিয়ার স্ট্রেসের, যেখানে আমাদের স্ট্রেস ভ্যালু পারমিসিবল স্ট্রেসকে অতিক্রম করে যাচ্ছে, তাহলে সেই প্লেন বরাবর মেটেরিয়ালটা ফেল করে যাবে ধরা যাক, আর সেই প্লেনটাকে তখন বলা হবে ফেলিওর প্লেন। ধরা যাক সেই প্লেনটা বিসি প্লেন বা এডি প্লেনের সাথে থিটা ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এই প্লেন বরাবর আমি কিউ ফাইন্ড করতে চাই, এই প্লেন বরাবর আমি সিগমার ভ্যালুও ফাইন্ড করতে চাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে ফাইন্ড করব? এই ফাইন্ড করতে গেলে প্রথমে আমাদের আসতে হবে সাইন কনভারসেশনে। এখানে কি কি স্ট্রেস অ্যাক্ট করছিল? একটা হচ্ছে অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল কত রকমের হতে পারে? একটা হচ্ছে টেনশান হতে পারে আর একটা কম্প্রেশন হতে পারে। আমরা টেনশানকে অলওয়েজ পজিটিভ ধরবো আর কম্প্রেশনকে অলওয়েজ নেগেটিভ ধরবো। আর কি অ্যাক্ট করছিল? ট্যানজেন্সিয়াল। ট্যানজেন্সিয়াল আমরা ক্লকওয়াইজ নেব পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমরা নেব নেগেটিভ। আর থিটা এটা সবসময় মেজর মেজর প্রিন্সিপাল স্ট্রেসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যাবে। ওকে, ওকে। মোর সার্কেলটা কি? মোর সার্কেলের কিছুই না, জাস্ট এই স্ট্রেস ডায়াগ্রামটা, এই যে স্ট্রেস এলিমেন্টার, এই এলিমেন্টের ওপরে যে বিভিন্ন স্ট্রেস অ্যাক্ট করছে তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস, এটাই হচ্ছে মোর সার্কেল। লেটস ড্র দিস মোর সার্কেল। ওকে, suppose this is y axis and this is x axis। আচ্ছা, এবার অর্ডিনেটগুলোই আসা যাক। তার আগে এটাকে আমি একটু কিছু ক্লিয়ার করে নিই যাতে ড্র করতে সুবিধা হয়, আমাদের লিখতে সুবিধা হয়। আমরা কি ধরেছি? ট্যানজেন্সিয়াল ফোর্স পজিটিভ। তাহলে এইখানকার এলিমেন্টটা কী হবে? এলিমেন্টের অর্ডিনেটটা কী হবে? স্ট্রেসের অর্ডিনেটটা কী হবে? ট্যানজেন্সিয়াল ফোর্স, এখানে সিগমা, এটা হচ্ছে ট্যানজেন্সিয়ালে আছে, তাই সিগমা এক্স। কিউ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাক্ট করছে, তাই এটা হচ্ছে মাইনাস কিউ। এখানে কী হবে? সিগমা ওয়াই, কিউ ক্লকওয়াইজে আছে তাই প্লাস কিউ। সিমিলারলি এটাও হবে সিগমা এক্স মাইনাস কিউ আর এটা হবে সিগমা ওয়াই প্লাস কিউ, তাই না? মোর সার্কেলে কী করা হয়? ওয়াই অ্যাক্সিস বরাবর ট্যানজেন্সিয়াল স্ট্রেস থাকে, এক্স অ্যাক্সিস বরাবর থাকে অ্যাক্সিয়াল স্ট্রেস। ওকে, এখানে আমরা যদি এবার ডায়াগ্রামে এই পয়েন্টগুলোকে প্লট করি, সিগমা এক্স কিউ আর সিগমা এক্স মাইনাস কিউ, সিগমা এক্স কিউ এইখানে কোথাও লাই করবে আর সিগমা ওয়াই মাইনাস কিউ
এইরকম পজিশনে কোথাও লাই করবে। এটা হচ্ছে সিগমা এক্স কমা প্লাস কিউ, এটা হচ্ছে সিগমা এক্স কমা মাইনাস কিউ। এবারে আমরা 11-12 স্ট্যান্ডার্ডে পড়েছি জিওমেট্রিকে, যদি ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু যদি সেম আর অপোজিট হয় তাহলে সেটা একই সার্কেলের ডায়ামিটারের অপোজিট সাইড হয়। তাহলে এই দুটো পয়েন্টকে ডায়ামিটার করে যদি আমরা একটা সার্কেল ড্র করি তাহলে এটা এরকম আসবে। এটা একটা সার্কেল যার সেন্টার হচ্ছে ও পয়েন্ট। আমরা এই ওকে বলতে পারি ও ইজ দ্য অরিজিন অফ অল প্লেনস। আমরা যদি রেডিয়াসটা দেখি তাহলে রেডিয়াসের ভ্যালু কী হবে, এই ভ্যালুটা রেডিয়াসের ভ্যালু কী হচ্ছে, যদি আমরা রেডিয়াসের লেন্থ হবে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সিম্পলি জিওমেট্রিক রুল থেকে এটা পাবো আমরা, এটাই হচ্ছে রেডিয়াস। এবার আমরা যদি ডায়াগ্রামে দেখি এইটা কোন প্লেনে ছিল, এবি, দিস ইজ অ্যাকচুয়ালি প্লেন কি, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি প্লেন এবি অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য প্লেন বিসি। আমরা যদি স্ট্রেস ডায়াগ্রামে দেখি এ বি সি, এই হচ্ছে 90 ডিগ্রি, এ বি আর বিসির মধ্যে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি, কিন্তু আমরা এখানে কত অ্যাঙ্গেল পাচ্ছি, এখানে আমরা অ্যাঙ্গেল পাচ্ছি 180 ডিগ্রি। মানে স্ট্রেস এলিমেন্টে যদি থিটা স্ট্রেস এলিমেন্টে যে অ্যাঙ্গেলটা থাকবে দুটো প্লেনের মাঝখানে সেটা মোর সার্কেলে সেই অ্যাঙ্গেল দুটোর মধ্যে সেই অ্যাঙ্গেলটা তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবারে বিসি বরাবর কি অ্যাক্ট করছিল, বিসি বরাবর থিটা ডিগ্রি গেলে আমরা পাচ্ছিলাম কি ফেলিওর প্লেন। তাহলে আমরা এইখান থেকে অ্যাকচুয়ালি কত যাব, 2 থিটা যাব, ধরা যাক এইটা হচ্ছে আমার 2 থিটা। তাহলে এই বরাবর আমি যে প্লেনটা পাবো সেটাই হচ্ছে আমার ফেলিওর প্লেন, আর এইখানে আমি যে সিগমা ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ফেলিওর অ্যাক্সিয়াল স্ট্রেস, আর এই বরাবর আমি যে ট্যানজেন্সিয়াল স্ট্রেসটা পাবো সেটাই হবে আমার অ্যাট ফেলিওর ট্যানজেন্সিয়াল স্ট্রেস, শিয়ার স্ট্রেস। ওকে, সো এটাই হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার। তাহলে আমরা ফ্রেশ করে যদি আরেকবার ব্যাপারটা বুঝে নিই। এই হচ্ছে আমার স্ট্রেস এলিমেন্ট সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা এক্স, সরি সিগমা ওয়াই হবে এটা, এই আমার ট্যানজেন্সিয়াল স্ট্রেস কিউ, এই হচ্ছে আমার ফেলিওর প্লেন থিটা, এইখানের কিউ এর ভ্যালু আমি বের করব আর এইখানে সিগমার ভ্যালু আমি বের করতে চাই। তাহলে এইখান থেকে আমি যে ডায়াগ্রামটা পাবো মোর সার্কেলে যদি প্লট করি ব্যাপারটা কীরকম আসবে, একটা আমি এরকম সার্কেল পাবো, ঠিক আছে, সেইখানে এই বরাবর আমার প্লেন কি থাকছে এখানে এ বি সিডি, এই বরাবর আমার প্লেন এ বি থাকছে, সরি এইটা হচ্ছে আমার প্লেন এ বি আর এইটা হচ্ছে আমার প্লেন বিসি। ওকে, আর এই হচ্ছে আমার 2 থিটা ভ্যালু